भजानुर्जित सज्जना संघपतिं पतिताधिक कारुणिकैकगतिं गतिवञ्चितवञ्चकचिन्तपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु भगवान शिष्ल भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की, शिष्ल गुरु महाराज जी की जय। दशमथ स्थान शिष्ल प्रभुपाद पार्षद वृंद की जय। भजनंद सामत भक्त वृंद की जय। जय निताय दंडवत प्रणाम। श्रीशिला सच्चिदानंद भक्त ठाकुर महाशयर श्री श्री हरिनाम चिंतामणि षष्ठ परिच्छेद गुरुर अवज्ञा। আমরা গত 2 দিন পড়েছি যে দীক্ষা ও শিক্ষা গুরু উভয়কেই সমান সম্মান করা আবশ্যক। যিনি পরমার্থ ধন চান সেই রকম সুজন দীক্ষা এবং শিক্ষা দুই গুরুকেই সমান সম্মান করবেন। দীক্ষা গুরু মন্ত্র পাঞ্চরাত্রিক দীক্ষা আদি প্রদান করেন, শিক্ষা গুরু তত্ত্ব জ্ঞান দান করেন। সব বৈষ্ণবী শিক্ষা গুরু। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে आदि प्रथम परिच्छेदे श्रील कृष्णदास कविराज गोस्वामीपाद लिखेছেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস তথাপি জানি আমি তাহার প্রকাশ। গুরু কৃষ্ণরূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধ সপ্তদশ অধ্যায় দ্বাবিংশ শ্লোক 11, 17, 22 সেই শ্লোক উদ্ধৃত করে কবিরাজ গোস্বামীপাদ শ্রী চৈতন্য চরিতামৃতে লিখছেন, আচার্যং মাং বিজানিয়ান নাবমন্বিত করহিচিত ন মর্তবুদ্ধাসুয়েত সর্বদেব ময় গুরু। শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। এইসব শ্লোকের অমৃত প্রবাহ ভাষ্য শ্রীল ভক্তিনাথ ঠাকুর লিখিত এবং অনুভাষ্য শ্রীল প্রভুপাদ রচিত। সেই অমৃত প্রবাহ ভাষ্যে ঠাকুর মহাশয় লিখছেন, যদিও সকল জীবই কৃষ্ণদাস, সুতরাং আমার গুরুও বস্তুত কৃষ্ণদাস। তথাপি আমি আমার গুরুকে কৃষ্ণের প্রকাশ বলিয়া জানিব। শিষ্যের পক্ষে গুরুদেব শ্রীকৃষ্ণের প্রকাশ স্বরূপ, কিন্তু নিত্যানন্দ বলদেব বস্তুত বিলাস স্বরূপ প্রকাশ তত্ত্ব। অনুভাষ্যে ছিল প্রভুপাদ লিখছেন, বর্ণাশ্রমাচারী ও তদিতরগণের কৃষ্ণ ভক্তির লক্ষণ রূপ স্বধর্ম শুনিয়া উদ্ধব সেই ভক্তির অনুষ্ঠান বিষয়ে ভগবানের নিকট প্রশ্ন করিলে তিনি বর্ণিগণের স্বভাব বর্ণনপূর্বক ব্রহ্মচারীর গুরুকুলবাস প্রসঙ্গে গুরুর প্রতি ব্যবহার করিলেন। আচার্যং গুরুং মাং মদীয়প্রেষ্ঠং বিজানিয়াত করহিচিত ন অবমান্বিত কারণোদয়েপি ন গর্হেত। গুরুঃ সর্বদেবময়ঃ তং মর্তবুদ্ধ্যা ঔপাধিক জড়দেশ কালপাত্রাবচ্ছিন্ন ধিয়া ন অসূয়েত নিজ প্রাকৃত জাড্যেন মৎসরো ভূত্বা আত্মসমং ন ভাবয়েত। গুরুদেব বস্তুত কৃষ্ণ চৈতন্য দাস হইলেও শিষ্য অপ্রাকৃত দৃষ্টিতে তাহাকে শ্রী গৌরসুন্দরের প্রকাশ বিশেষ জানিবেন। গুরু কৃষ্ণ সহ প্রকৃতপক্ষে নিত্য সেব্য সেবক ভাব রহিত হইয়া কোনো অংশেই ব্রজেন্দ্র নন্দনের সহিত ভিন্ন নন, এরূপ নহে। নির্বিশেষবাদীগণের মতে অপ্রাকৃত অনুভূতিতে স্বগত স্বজাতীয় বিজাতীয় বিশেষত্ব না থাকায় তাহাদের দৃষ্টির অনুগমনে কোনো ভক্তিমান বৈষ্ণব আচার্যই গুরু ও কৃষ্ণে কোনো অংশে ভেদ নাই বলেন না, পরন্তু অচিন্ত ভেদাভেদ তত্ত্বই উপদেশ করেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রভু
গুরুদেব সম্বন্ধে মুকুন্দ পৃষ্ঠত্বে গুরুবরং স্মর এরূপ বলেন। শ্রী জীবগোস্বামী প্রভু ভক্তি সন্দর্ভে 216 সংখ্যায় লিখিয়াছেন, শুদ্ধ ভক্তাহা শ্রী গুরোহ শ্রী শিবস্য চ ভগবতা সহ অভেদ দৃষ্টিং তৎপ্রিয়তম তেনৈব মন্যন্তে। তদনুগ শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরুদেব স্তোত্রে বলিয়াছেন, সাক্ষাৎ ধরিত্বেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাববতৈব সদ্ভিঃ কিন্তু প্রবর্জঃ প্রিয়ৈব তস্য বন্দে গুরুঃ শ্রীচরণারবিন্দম। অর্থাৎ সমস্ত শাস্ত্রেই গুরু শিষ্যের দৃষ্টিতে সাক্ষাৎ হরি বলিয়া কথিত হইয়াছেন এবং সাধুগণ গুরুকে তাহাই জানেন। কিন্তু যিনি সদা সেবাধিকারী প্রকাশস্বরূপ হইয়া কৃষ্ণ চৈতন্যদেবের প্রিয়, সেই গুরুদেবের চরণপদ্ম গুরুর নিত্যদাস আমি বন্দনা করি। গৌড়ীয় বৈষ্ণব মাত্রেই শ্রী গুরুদেবকে তদীয় জানিয়া গুরু ধ্যান করেন এবং সকল প্রাচীন উপাসনা পদ্ধতিসমূহে শুদ্ধ ভজন গীতিগুলিতে শ্রী গুরুদেবকে শ্রী রাধাপ্রিয় সখী বা শ্রী নিত্যানন্দ স্বরূপ প্রকাশ বলিয়া নির্দেশ করেন। অমৃত প্রভা ভাষ্যে শ্রী ভক্তি ঠাকুর লিখেছেন, ভগবান উদ্ধবকে কহিলেন, হে উদ্ধব, গুরুদেবকে মৎস্বরূপ জানিবে, গুরুতে সামান্য বুদ্ধি করিবে না, গুরু সর্বদেবময়। শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী প্রভুপাদ বলছেন যে গুরুদেব বস্তুত গৌরসুন্দরের দাস, কৃষ্ণ চৈতন্য গৌরসুন্দরের দাস, তা হলেও শিষ্যের অপ্রাকৃত দৃষ্টিতে তাকে গৌরসুন্দরের প্রকাশ বিশেষ জানেন। এই জন্য গুরুদেব কৃষ্ণ নন, তিনি ব্রজনন্দন কৃষ্ণের সঙ্গে অভিন্ন এরকম নন। নির্বিশেষবাদী যারা, তাদের অপ্রাকৃত অনুভূতি নেই, তাদের যেরকম দৃষ্টি, তাদের স্বগত স্বজাতীয় বিজাতীয় বিশেষত্ব নাই। কারণ নির্বিশেষবাদীরা মনে করে আমরা আত্মা অনুব্রহ্ম, আমরা মুক্তি হলে সব ব্রহ্মে বিলীন হয়ে। বৈষ্ণবদের ধারণা তা নয়। অতএব তাদের অনুগমন না করে ভক্তিমান বৈষ্ণব, যে বৈষ্ণব অর্থাৎ যে গুরু, কৃষ্ণে তার সঙ্গে কোনো ভেদ নেই এটা বলেন না, বরং সেখানে অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তের কথা বলেন। ভেদ আছে এবং অভেদও আছে। কিরকম ভেদ আর কিরকম অভেদ সেখানে ছিল রঘুনাথ দাস গোসাইপাদ, ছিল জীব গোসাইপাদ এবং তাদের অনুগত ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, এনাদের কথা উল্লেখ করে বলেছেন যে গুরুদেব মুকুন্দ পৃষ্ঠ, অভেদ কিন্তু তার প্রিয়তম, তিনি সাক্ষাৎ হরি কিন্তু তিনি প্রভুর প্রিয়। সাক্ষাৎ হরি এবং প্রভুর প্রিয় এই অর্থে তিনি আশ্রয় বিগ্রহের স্বরূপ। ভগবান কৃষ্ণচন্দ্র বিষয় বিগ্রহ আর গুরুদেব আশ্রয় বিগ্রহ। গুরুদেব মূল আশ্রয় বিগ্রহের অনুগত। শাস্ত্রানুসারে শিষ্য গুরুদেবকে হরি হিসাবেই জানবেন, কিন্তু আশ্রয় বিগ্রহ বা সেবক ভগবান গৌরসুন্দর কৃষ্ণচন্দ্র সেব্য ভগবান অর্থাৎ বিষয় বিগ্রহ, আর গুরুদেব মূল আশ্রয় বিগ্রহের অধীনে সেবক ভগবান। অতএব তিনি কৃষ্ণের নিত্য দাস। গৌড়ীয় বৈষ্ণব তিনি শ্রী গুরুদেবকে তদীয় অর্থাৎ ভগবানের এই হিসেবে জেনে গুরুদেবকে ধ্যান করেন। যদি মধুর রসে ভজনা করেন, এখানে প্রভুপাদ বলেছেন শ্রী গুরুদেবকে শ্রী রাধাপ্রিয় সখী বা শ্রী নিত্যানন্দ স্বরূপ প্রকাশ। যখন রাগমার্গে মধুর রসে আকর্ষণ হবে এবং সেইভাবে ভজন করবেন, তখন সেই রকম শিষ্য তিনি শ্রীমতী রাধিকার প্রিয় সখী বলে গুরুদেবকে দেখবেন। আর অন্য চার রসে যারা ভজন করবেন, শান্ত দাস্য সখ্য বা বাৎসল্য, তারা শ্রীমন নিত্যানন্দ প্রভু প্রকাশ বলে যান। এরপর শ্রী ভক্তিনাথ ঠাকুর মহাশয় শ্রী হরিনাম চিন্তামণিতে বলেছেন যে সম্প্রদায়ের যিনি আদি গুরু, তার শিক্ষা অবলম্বন করেই আচরণ করতে হবে। সাধু সম্প্রদায় যিনি আদি আচার্য, তিনি গুরুগণের শিরোমণি, তাঁর যে সব সুসিদ্ধান্ত সেইগুলো এই পরম্পরার অনুগত হয়ে গ্রহণ করতে হবে। অন্য শিক্ষা আমরা গ্রহণ করব না, তাহলে আমরা পরম্পরারই হলাম না। এরপর সম্প্রদায় গুরু বরণ করা কর্তব্য। সম্প্রদায় গুরুগণে
শিক্ষাগুরু জানি, অন্যমত পণ্ডিতের শিক্ষা নাহি মানি। সেই মতে সুশিক্ষিত সাধু সুচরিত, দীক্ষাগুরু যোগ্য সদা জানে সুপণ্ডিত। সম্প্রদায়ে যেসব গুরুগণ আছেন এবং পূর্ব আচার্যগণ আছেন, তারা সকলেই শিক্ষাগুরু। অন্যান্য পণ্ডিতের শিক্ষা গ্রহণ করার প্রয়োজন নেই। জগতে অনেক পণ্ডিত থাকতে পারেন, শুদ্ধ ভক্তির সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু মানব বুদ্ধির দ্বারা তারা কিছু গ্রন্থাদি পড়ে সেই সব কিছু তত্ত্ব আদি শিখে তারা তাদের পাণ্ডিত্য করতে পারে। সেই সব পণ্ডিতদের শিক্ষা গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। সেই সব শিক্ষা গ্রহণ করলে পরম্পরা অনুগত হওয়া হয় না। পরম্পরা শিক্ষা অনুসারে এই পরম্পরার গুরুগণ এবং পূর্ব আচার্যগণ তাদের দ্বারা তাদের যে মত, সেই মতে সুশিক্ষিত হলে তিনি সাধু, তিনি সুচরিত। এই রকম পরম বৈষ্ণব তিনি দীক্ষাগুরু। সকলে দীক্ষাগুরু নন। পূর্ব আচার্যগণের অনুসরণ করেন, তাদের শিক্ষাকে গ্রহণ করেছেন এবং বাইরের কোনো শিক্ষা গ্রহণ করেননি, তিনি গুরু হওয়ার যোগ্য। অতএব গুরুর মধ্যে যদি ভিন্ন ভাবনা থাকে, গুরুর মধ্যে যদি সাধু পরম্পরার প্রতি আনুগত্য না থাকে, গুরুর মধ্যে যদি পূর্ববর্তী কোনো আচার্যের প্রতি অবমাননা থাকে, তাহলে তিনি দীক্ষাগুরু যোগ্য নন। অতএব তাঁর দীক্ষাগুরু হওয়ার যোগ্যতা নেই। পূর্ব কোনো আচার্য যদি অবমাননা করেন, তাহলে দীক্ষাগুরু হওয়ার যোগ্যতা নেই। দীক্ষাগুরু হতে গেলে পূর্ব আচার্যদের শিক্ষায় তিনি পালন করবেন এবং আচরণ করবেন এবং সকলকে সেই শিক্ষার কথাই বলবেন। যদি পূর্ব কোনো আচার্যের প্রতি বিরোধ ভাব থাকে, পূর্ব কোনো আচার্যের শিক্ষার প্রতি অবমাননা থাকে, তাহলে তিনি দীক্ষা দেওয়ার যোগ্য নন, তিনি দীক্ষাগুরু হওয়ার যোগ্য নন। সেই রকম ব্যক্তির কাছ থেকে দীক্ষা গ্রহণ করা উচিত নয়। অতএব শিষ্যের, অর্থাৎ যিনি দীক্ষাদি গ্রহণ করবেন, তার অনেক দায়িত্ব আছে। যিনি ভজন করতে চান, তার অনেক দায়িত্ব আছে। শীঘ্রতার সঙ্গে কোথাও দীক্ষা নিয়ে নিলেই মঙ্গল হবে না, অনেক বিচার করে তারপর নিতে হবে। সাধু পরম্পরা কিনা, সেখানকার পূর্ব আচার্যগণ কি বলেছেন, সেই শিক্ষা জানা দরকার, যাতে যেখানে দীক্ষা নেওয়া হবে তিনি যোগ্য দীক্ষাগুরু কিনা। তিনি তো পরম্পরার জয় দেবেন বা সেখানে চেয়ারে বসে থাকবেন, সিংহাসন পেয়ে গেছেন, অন্য সুবিধার জন্য থাকতে পারেন, কিন্তু তিনি কি সত্যিই পূর্ব সব আচার্যগণকে সম্মান করেন? পূর্ব কোনো আচার্যকে অসম্মান করলে তিনি দীক্ষাগুরুর যোগ্য নন। এরপর মায়াবাদীর নিকট কৃষ্ণমন্ত্র লইলে পরমার্থ হয় না। মায়াবাদী মতে থাকে কৃষ্ণমন্ত্র লয়, তার পরমার্থ লাভ কভু নাই হয়। মায়াবাদ অনেকের মধ্যে ছেয়ে আছে। সবাই বলে না আমি মায়াবাদী, কিন্তু মায়াবাদ তাদের মধ্যে আছে। যদি মায়াবাদ, যদি শঙ্কর মতে দীক্ষাদি নেওয়া হয় বা বৈষ্ণবের বেশে আছে কিন্তু মায়াবাদ আচ্ছন্ন করে রেখেছে তাকে, এইরকম ব্যক্তির কাছ থেকে কৃষ্ণমন্ত্র নিলেও তাতে পরমার্থ লাভ হয়। আজকাল দেখা যায় অনেক মায়াবাদী মিশরের গেরুয়া কাপড় পরা অনেক ব্যক্তি, তারা গীতা সম্বন্ধে পড়ছেন, ভাগবত সম্বন্ধে পড়ছেন, খুব ব্যাখ্যা করছেন, যেন মনে হচ্ছে সব কৃষ্ণ কথা বলছেন। এদের কৃষ্ণ কথা শোনা বা এরকম ব্যক্তির কাছ থেকে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হলেও কখনো পরমার্থ লাভ হয় না। ঠাকুর মহাশয়ের এই শিক্ষা। এরপর শুদ্ধ ভক্ত ব্যতীত অন্যকে গুরু করিবে না। যে অন্যায় শিখে যেই শিক্ষা দেয় আর উভয়ে নরকে যায়, না পায় উদ্ধার। শুদ্ধ ভক্তি ছাড়ি যিনি শিখিলেন বাদ, তাহার জীবন মাত্র বাদ বিসংবাদ। সে কেমনে গুরু হবে উদ্ধারিবে জীবে, আপনি অসিদ্ধ অন্যে কিবা শুভ দিবে। অতএব শুদ্ধ ভক্ত যে সেখানে নয়, উপযুক্ত গুরু হয় সর্বশাস্ত্রে কয়। এইসব যদি বিচার করে দেখা যায়, জগতে বদ্ধজীব আমাদের অনেকের সমস্যা আছে। একবার এই প্রাকৃত শ্রদ্ধা নিয়ে ঢুকে পড়েছে কোথাও, কাউকে গুরু করে ফেলেছে, এখন আর সেই বিচার করার ক্ষমতা নেই। কারণ এই যে বাহ্যে একটা প্রাকৃত তথাকথিত শ্রদ্ধা বা আকর্ষণ আছে বা প্রাকৃত সম্মান আছে, আর বিচার করতে হচ্ছে। তাদের সঙ্গে এইসব কথা আলোচনা করলে বলে, এই আমার গুরুদেবের অবমাননা করছেন, বা ওইখানেই সব বন্ধ হয়ে যাবে। আর তত্ত্ব আলোচনা, শাস্ত্র আলোচনা, সিদ্ধান্ত আলোচনা করা যাবে না। কবচ বেঁধে নিয়েছে, এমন একটা কবচ বেঁধে নিয়েছে অপরাধের, সেই অপরাধী কবচ, অপরাধময় কবচ আর ভেদ করা খুব কঠিন।
খুব আগ্রহী হলে তখন সেই সুসিদ্ধান্ত শুনে সেই সুসিদ্ধান্ত বাণের দ্বারা এই অপরাধমূলক কবচ নষ্ট করা যায়। কিন্তু কেউ তৈরি নয়, তো কেউ আগ্রহী নয়, তৈরি নয়। ভক্তিনাথ ঠাকুর বলেছেন, প্রভুপাদ বলেছেন, তা আর কি করব, আমার আগ্রহ ভিন্ন। যেই অন্যায় শিখে যেই শিক্ষা দেয় আর উভয়ে নরকে যায় না পায় উদ্ধার। এই অন্যায় মানে কি রকম? জাগতিক প্রাকৃত অন্যায়ের কথা বলা হয়নি। শাস্ত্রের সুসিদ্ধান্তের বাইরে গিয়ে, বিরুদ্ধে গিয়ে যারা অপসিদ্ধান্তের কথা বলেন, খুব সূক্ষ্ম, যারা বলেন তারা খুব সূক্ষ্মভাবে বলেন। এমনি সাধারণ সহজ মোটা কথায় বলে দেন না, সহজ বাংলায় সহজ ভাষায় বলে দেন না যে এই ব্যাপার এই ব্যাপার, তাহলে তো অনেকেই বুঝতে পেরে যাবে। যারা আগ্রহী তারা তো বুঝতে পারে যাবে। খুব সূক্ষ্মভাবে যে কোনো অপসিদ্ধান্তের কথা একদম সূক্ষ্মভাবে বলেন। অপসিদ্ধান্তের কথা, অন্যায়, সেই সব যে শেখে আর যে সেই সব শিক্ষা দেয় উভয়ই নরকে যায়। অতএব এইরকম যদি সিদ্ধান্ত বিরোধী, সুসিদ্ধান্ত বিরোধী গুরু, তথাকথিত গুরু, পূর্ব আচার্য বিরোধী তথাকথিত গুরু, এইরকম ব্যক্তির কাছে বৈষ্ণব অপরাধী গুরু, বৈষ্ণব ব্রুব এবং নিজে যিনি গুরু ব্রুব, এইরকম ব্যক্তির কাছে যদি দীক্ষা শিক্ষাদি নেওয়া হয় তাহলে দুইজনেই নরকে যায়। যিনি সেই শিক্ষা দিচ্ছেন অপসিদ্ধান্তবিদ, এবং যিনি সেই সব শিক্ষা নিচ্ছেন সম্মান। সব জায়গায় দেখা যাচ্ছে সহজিয়ায়ু, ঠিক আছে, এইগুলো জানা দরকার। এইসব অপসিদ্ধান্তের ভিতরে ঢুকে পড়ি, তাদেরকে আবার সম্মানও করা হচ্ছে। বলছেন এরকম, আমরা কেউ কেউ বলছেন যে ইনি তো পরম বৈষ্ণব নিত্যসিদ্ধ পার্ষদ, তাদের শত্রু, তাদের বিরোধিতা করছেন। ইনি তো গৌর বিরোধী, শ্রী চৈতন্য বিরোধী, ইনি মহামন্ত্রের বিরোধী, মহামন্ত্র উচ্চ কীর্তনের বিরোধী। নিজের স্বপ্নে পাওয়া একটি ছড়া নাম দিয়ে তত্ত্ব বিরোধমূলক, আবার তাকেই বলছেন কৃষ্ণ তত্ত্ববিদ্যা তাদের মধ্যে পাওয়া যাচ্ছে, তাদের মধ্যে শুদ্ধ ভক্তি ভাব পাওয়া যাচ্ছে। এইগুলো তো আমরা বুঝতে পারছি না, আমাদের মধ্যে নিজেদের মধ্যে সিদ্ধান্ত জ্ঞান নেই বলে আমরা বুঝতে পারছি না। ওই জন্য নিত্য সিদ্ধ পার্ষদের সঙ্গে শত্রুতা করছেন, বলছেন, তবু বুঝতে পারছে না যে এদের কি করে ভাব সম্ভব হয়। মানে এরকম যে অনেক চোর ডাকাত আছে, তারা কিন্তু প্রফেসর, তারা কিন্তু সমাজের গুণী ব্যক্তি। বলা হচ্ছে না যেন অনেক চোর ডাকাত আছে, অন্যায় করে, রাহাজানি করে, অনেক অন্যায় করে, কিন্তু তারা কিন্তু সমাজের গুণীজন। এই দুটো কি হয়? সেদিন বললেন একজন নিত্যসিদ্ধ পার্শ্বদের সঙ্গে শত্রুতা করছে, কিন্তু তবুও তাদের মধ্যে অনেকের ভাব, শুদ্ধ ভক্তি, কৃষ্ণতত্ত্ব বলতে পারেন, তাদের ভিতরে যে ভাব আছে সেটা প্রকাশ করেন। এই বলা হচ্ছে যে অন্যায় শিখে যেই শিক্ষা দেয় আর উভয়ে নরকে যায় না পায় উদ্ধার। কিন্তু অন্যায় সব জায়গায় হচ্ছে। গুরুবর্গের প্রতি অবমাননা হচ্ছে না, প্রভুপাদের গণের প্রতি অবমাননা হচ্ছে না। এইসব জায়গায় যারা আশ্রয় নিচ্ছেন তারা আর যাই করুন, হরিভজন প্রাপ্ত হবেন না। এখানে তো বলা আছে নরকে যায়। বৈষ্ণব অপরাধ করবো, বৈষ্ণব অপরাধ শিখবো, বৈষ্ণব অপরাধের চর্চা করব, বৈষ্ণব অপরাধের আচরণ করব, এইরকম শিক্ষা দিচ্ছেন যিনি, তাকে গুরু বলে মেনে নেব, তাহলে কোথায় যাব? নরকে যাব। ঠাকুর মশাই বলছেন উভয়ে নরকে যায় না পায় উদ্ধার। শুদ্ধ ভক্তি পরিত্যাগ করে যিনি বাদ শিখলেন, বাদ অর্থাৎ এই আধ্যাত্মিকতা, তর্ক বিতর্ক, পাণ্ডিত্য, তাদের জীবনে ওই বাদ বিসংবাদী হবে। এই তর্ক বিতর্ক আর শুষ্ক তর্ক, কারণ হৃদয়ে ভক্তি নাই, শুদ্ধ ভক্তি নাই হৃদয়ে। ওই জন্য ওই মস্তিষ্কের কসরত, ব্রেনের কসরত, এক্সারসাইজ উইদিন দ্য ব্রেন, এক্সারসাইজ অফ দ্য ব্রেন। মস্তিষ্কের কসরতে তারা অনেক যুক্তিতর্ক, অনেক কিছু দিতে পারবে, কিন্তু হৃদয়ে ভক্তি নাই। অতএব তাদের জীবন মাত্র বাদ বিসংবাদ, এই তর্ক আর বিতর্ক। এইরকম ব্যক্তি কিভাবে গুরু হবে? সে কেমনে গুরু হবে উদ্ধারিবে জীবে? ঠাকুর মশাই লিখছেন, সে কেমনে গুরু হবে উদ্ধারিবে জীবে? আপনি অসিদ্ধ অন্যে কিবা শুভ দিবে। অতএব শুদ্ধ ভক্ত যে সে কেনে নয়, উপযুক্ত গুরু হয় সর্বশাস্ত্রে কয়। যার নিজের জীবনই এইরকম, যিনি অপসিদ্ধান্ত শিখেছেন, যিনি পূর্ব আচার্যদের অবমাননা করেছেন, যিনি বৈষ্ণবের প্রতি বিদ্বেষী কোনো না কোনোভাবে, যিনি ঈর্ষাপরায়ণ এবং সেই জন্য পূর্ব আচার্যকে অবমাননা করেন। এমনি এমনি কেউ কি পূর্ব আচার্যকে অবমাননা করছেন? না, ওই ঈর্ষা আছে বলে, আমি বড়, আমি বড়, আমার এইসব পাওয়ার কথা, আর আমাকে এইরকম, আমার অসুবিধা হচ্ছিল, কারণ তারা সুসিদ্ধান্তের কথা বলছিলেন, সত্যি কথা বলছিলেন, তাতে আমার অসুবিধা হয়ে যাচ্ছিল। অতএব চিরজীবন বিরোধ করব, মৃত্যুর পরেও বিরোধ করব। আমার মৃত্যুর পরে যেন
এই বংশ পরম্পরায় তার বিরোধ হয়, এইরকম ব্যবস্থা করে দিয়ে যাব। এইরকম ব্যক্তি এবং তাদের অনুসরণকারী সকলের নরকে যায়। শুদ্ধ ভক্তি পরিত্যাগ করে এই শুষ্ক জ্ঞান এবং বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব বিদ্বেষ এইসবেরই ব্যবহার করেছেন। অতএব তাদের জীবন বাদ বিসংবাদ, হৃদয়ে শান্তি নাই। এইরকম ব্যক্তি কিভাবে গুরু হবে? কিভাবে সামান্য জীবকে, সাধারণ জীবকে, বদ্ধ জীবকে উদ্ধার করবে? নিজেই যখন অসিদ্ধ, অন্যকে কিভাবে শুভ প্রদান করবে? নিজে সিদ্ধি লাভ করবেন, তবে তো আর কাউকে সিদ্ধির ব্যবস্থা করতে পারবেন, যাতে হরিভজন করে বদ্ধতা থেকে মুক্তি হয় এবং সিদ্ধি লাভ করে ছাত্র বা শিষ্য। এই ব্যবস্থা করবে। নিজেই যদি অসিদ্ধ, তাহলে আর কাউকে কি শুভ প্রদান করবে, কি মঙ্গল করবে? শুদ্ধ ভক্ত অতি দুর্লভ। অতএব যেখানেই শুদ্ধ ভক্ত পাওয়া যায়, যে সেখানে নয়, অর্থাৎ যে সেখানে নয় কেন বলেছেন? অতএব শুদ্ধ ভক্ত যে সেখানে নয়, উপযুক্ত গুরু হয় সর্বশাস্ত্রে কয়। কেউ বলবেন এখানে যে সেখানে নয় কেন বললেন? কে বলবেন? যে সেখানে নয় অর্থ তিনি যে বর্ণে থাকুন, যে আশ্রমে থাকুন, তার পাণ্ডিত্য থাক বা তিনি বাহ্যত মূর্খ হন, যার হৃদয়ে ভক্তি আছে তিনি মূর্খ নন, কিন্তু এই জগতের পণ্ডিতের কাছে এমন হতে পারে যে উনি তো তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ে মঠে এসছেন, তারপরে এরকম সব আচার্য হয়েছেন, ওনার আর কি পাণ্ডিত্য আছে? এই হচ্ছে অপরাধ। আর হৃদয়ে যদি শুদ্ধ ভক্তি থাকে, তাহলে পড়াশোনা করেছেন, কি কথা বলেন কি কথা বলেন না, কি সংস্কৃত উচ্চারণ স্পষ্ট হয় কি অস্পষ্ট হয়, কিংবা শ্লোকাদি তিনি বলতে পারেন না, এতে কিছু যায় আসে না। তিনি শুদ্ধ ভক্তি যার হৃদয়ে, তিনি সুসিদ্ধান্ত জানেন। অতএব বাহ্যিক লোকের, তথাকথিত পণ্ডিতের, অন্য জায়গায় এক জায়গায় প্রভুপাদের কথা এরকম আছে, এইসব পণ্ডিতগুলো এই অনুসার বিসর্গ কেমন উচ্চারণ হবে এই নিয়ে খুব মাথা ঘামায়, খুব মস্তিষ্কে কসরত করে। এদের কোনো শুদ্ধ ভক্তি নেই। অতএব যে বর্ণে হন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যেখানেই আবির্ভূত হন, যে আশ্রমে থাকুন, গার্হস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, তার শরীরে বল থাক বা তিনি নির্বল হন, তার ধন থাক বা তিনি নির্ধন হন, তার পাণ্ডিত্য থাক বা বাহ্যত তিনি মূর্খ হন, তার গায়ের রং যাই হোক, সাদা বা কালো, তার কথা বলার ধরন যেমন হোক, এই কোনো কিছু দেখার প্রয়োজন নাই, যে সেখানে নয়। যিনি শুদ্ধ ভক্ত তিনি উপযুক্ত গুরু, এই সর্বশাস্ত্রে কথিত আছে। কেউ কিছু বলতে চান? কেউ কিছুই বলতে চান না?